তোমরা তো সবাই জেনে গেছো যে চন্দনা স্যার আর আমাদের মাঝখানে নেই। কালকের রাত্রিবেলায় মারা হয়েছে ওনাকে, কিছু টিএমসির গুন্ডারা মেরেছে ওনাকে। খবরটা শোনার পর এত খারাপ লাগছে যে আবার আর একটা মায়ের কোল কেড়ে নিল এই টিএমসির গুন্ডাগুলো। আবার আমি শুধু একটা কথাই বলতে চাই যে আমরা যে এত আনন্দে লাফাচ্ছিলাম যে বিজেপি জিতেছে, এবার সবাই সেফ থাকবে, এবার তোলাবাজি বন্ধ হবে, মহিলাদের সুরক্ষা হবে, সবাই সেফ থাকবে, মারপিট বন্ধ হবে, খুন খারাপি বন্ধ হবে। কিন্তু কি হচ্ছে এটা? শুধু কালকের ঘটনাটাই না, আমি ফেসবুকে আরও অনেক ভিডিও দেখছি যেখানে যেসব মানুষরা বিজেপি করতো তাদেরকে ধরে ধরে মারছে এখনো অবধি। ইনফ্যাক্ট একটা বাচ্চারও ভিডিও দেখেছি, ভিডিওটা দেখার পর এত কষ্ট লাগছে। একটা ছোট মেয়ে, একটা ছোট বাচ্চা, তার বাবা বিজেপি করতো বলে সে মেয়েটার পায়ে এত বড় একটা কোপ মেরেছে যে মেয়েটার পাটা রীতিমতো সেলাই করতে হচ্ছে হসপিটালে। মেয়েটা চেঁচাচ্ছে। আমি ভিডিওটা পুরো দেখতে পারিনি, আমার ক্ষমতা নেই ভিডিওটা দেখার। আর তো কি হলো বিজেপি জিতে? এত সবাই মাতামাতি করছিল বিজেপি জিতেছে, কি হলো? সিকিউরিটি কোথায় সিকিউরিটি? আমরা কি এখনো সেফ? আমার তো মনে হয় না যে আমরা এখনো সেফ আছি বলে। আর কটা, মানে এই টিএমসির এই গুন্ডা দালালগুলো আর কটা মানুষকে এরকমভাবে, কটা মা বাবার কোল খালি করবে বলতে পারো তোমরা কেউ? আর কত মা বাবা ছেলে মেয়েহীন হবে? এত বড় একটা কেস, অভয়ার কেস হওয়ার পর এত মারছে, তারপর এরা থামছে না, এরা হেরে গেছে। এরা হেরে যাওয়ার পরও এত পাওয়ার, এত উদ্ধত কোথা থেকে আসছে আমি জানি না, যে এখন বিজেপি শাসিত এলাকার মধ্যেও এরা এখনও খুন খারাপি মার্ডার করছে। তাই আমার ভাবতে ইচ্ছা করে যে আমরা কি সত্যি স্বাধীন নাকি পরাধীনই রয়ে গেলাম আমরা।